কে আমলিগ, কে বিএমপি, কে জাতীয়, কে জামাত, কে চরমুনা, কে হেফাজত, কে আড়াইবাড়ি, কে ফুরপুরা, কে বানিয়াপাড়া দেখার বিষয় নয়। আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকবো। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে নাস্তিকদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। তাতে যদি জীবন দিতে হয় কারা কারা রাজি হাত তুলে দেখাও। চাচার কাছে বাতিজা গেছে কে, যে বলতেছে চাচা আমি তো এসএসসি পরীক্ষা দেব, আমার জন্য একটু বোঝেননি কথা, দোয়া করেন। চাচা ছিল হিংসুটি। চাচা বলতেছে বাতিজা পরীক্ষা দিয়ে লাভ কি, তুই ফাঁস করতি না। কথা কয় না, এরম লোক নাই, এরম লোক নাই। আহা, এই যে এই লোকটা বসে আছে ওনাকে চেনেন আপনারা, গরিপুরের বিশিষ্ট ব্যবসায়ী কামাল সরকার সাহেব। উনিও আমাকে ইউটিউব চেয়ে দাওয়াত দিছে, আমার জানে না শোনে না, পরে ফোন করে দেখা করছে। আলহামদুলিল্লাহ। তো চাচা কি বলে পরীক্ষায়? আচ্ছা আপনারা বলেন এটা চাচা না গজবুতুল্লাহ আলাই? পরীক্ষার জন্য দোয়া নিতে আইসা কয় তুই ভাতিজা মন খারাপ করে মাথাটা নিচু করে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিছে A+। আলহামদুলিল্লাহ। মিষ্টি নিয়ে চাচার কাছে গেছে, বুকটা টান টান করে, চাচা আমি A+ পাইছি। কয় পাশ করে লাভ কি, তুই চাকরি পাইতি না। কথা কয় না, পাশ করে লাভ কি? আপনারা বোঝেন না কথা। এ ধরনের লোক আছে না নাই? পাশ করতি না। বাতিজা কয় কি পাশ করছি, মিষ্টি নিয়ে এলাম, কয় চাকরি পাইতি না। এরপরে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করে সোনালী ব্যাংকের ম্যানেজার। 5 কেজি কুমিল্লার থেকে রসমালাই নিয়ে চাচার দরবারে হাজির। চাচা পাশও করলাম, পরীক্ষা দিয়ে চাকরিও পাইলাম, এই নেন মিষ্টি। কয় চাকরি পাই লাভ কি বেটা, বেতন পাইতি না। কথা কয় না, হিংসা ছাড়েই না, আছে না নাই? বেতন পাইয়ে কয় পরের মাসে 30,309 টাকা 12 আনা বেতন পাইছি। বেতন পাইয়ে লাভ কি, কিছু করতে হতি না। মরণের পরে কবরে যেও হিংসা করে, আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও। কি হও? জামিয়া, জমা হও, কাঁধে কাঁধ মিলিয়ে। আল মুসলিমু আখুল মুসলিম, ভাই ভাই হয়ে, কে আমলিগ, কে বিএমপি, কে জাতীয়, কে জামাত, কে চরমুনা, কে হেফাজত, কে আড়াইবাড়ি, কে ফুরপুরা, কে বানিয়াপাড়া দেখার বিষয় নয়। আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকবো। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে নাস্তিকদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। তাতে যদি জীবন দিতে হয় কারা কারা রাজি হাত তুলে দেখাও। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ তুমি যে দল করো না কেন, তুমি যে মতে চলো না কেন, তোমার কাছে 2টি মত থাকতে হবে। জোরে বলেন কয়টা? আজকে সারা রাত ওয়াজ চলবে, আপনারা থাকবেন। কারা কারা? আল্লাহর কসম আমি থাকতাম না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ও ইবাদত। কথা বল না, ঘুম কি? সারা রাত ওয়াজ শুনছেন, ফজরের আগে 14 গোষ্ঠী ওয়াজ এক পাল্লায় দিবেন, ফজরের নামাজ আরেক পাল্লায় দিবেন। কোন পাল্লা বাড়ি? এই ওয়াজের দরকার নাই। আমরা যত সময় শুনবো দিলের কান দিয়ে শুনবো। কয়টি জিনিস আল্লাহ মানতে বলছেন? জোরে। ওয়াজ বাড়িতে নিবেন, খালের ভারে হইলে যেন। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা
তুমি যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে ধরতে পারো, দুইটা জিনিসের আমল করতে পারো, দুইটা জিনিস ফলো করতে পারো, দুইটা জিনিসের ইবাদত করতে পারো, দুইটা জিনিস মেনে চলতে পারো, তুমি কোনোদিন ধ্বংস হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহর কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বরে। দুই নম্বরে রাসূলিহি, দুই নম্বরে রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের করোনা ভাইরাসে ধরবে না। ঠিক কিনা জোরে কোন? সূরা আর রুম। কোন সূরা? জোরে বলেন। সূরা আর রুমের 41 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। সূরা রুমের যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের মাঝে যে গজব আসে, করোনা ভাইরাস, সিডর, যা কিছু আছে না কেন, এটা আমি আল্লাহ এমনিতে 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 দিই না, এটা তোমাদের দুই হাতের কামাই। কথা কয় না রে? কথা কয় না রে? তোমরা জিনাখোর, তোমরা সুদখোর, তোমরা গীবত করো, তোমরা খারাপ কাজ 24 ঘন্টা করো, এমন খারাপ কাজ আমরা করি শয়তান দেখলেও লজ্জা পায়। কথা কয় না কেন? কথা কন না কেন? এত খারাপ কাজ করি। এ মুসলমান, অনেকের মাথায় টুপি থাকে না, মসজিদে যায় টুপির অভাবে নামাজ পড়ে খালি মাথায়। হুজুরে যদি বলে টুপি নাই কায়, কয় হুজুর এত ফতুয়া মাইরেন না, আমি কম বুঝি না, টুপি ছাড়া নামাজ। কথা কয় না? আমি বলবো যুবক, টুপি ছাড়া যদি নামাজ হয় তুমি ভালো বোঝো, অসুবিধা নাই। আল্লাহর নবী বলেছে দুইটা জিনিস আঁকড়ে ধরো। এ যুবক, তোমার পায়ে ধরে বলি, যুবক রে, তুমি যে মেসি আর নেইমার রে নিয়ে নাচানাচি করে ওই যে 20 50 200 হাত লক্ষ লক্ষ টাকার পতাকা বানাও, তুমি কি জানো তারা কোরআনের দুশমন? ঠিক কি জোরে কও? কোরআনের দুশমনদের সাথে দোস্তি করেছ, বন্ধু করেছ, কিন্তু আমার রাসূলের সুন্নাহ নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, উল্টা ফতুয়া মানো। 3 দিন আগে দেখেছি, কোথায় যেন দেখলাম নেটের ভিতরে, ওই মেসির ছবি টানানোর জন্য ব্রাজিল আর আর্জেন্টিনার ছবি টানাইতে যাইয়া ওই কারেন্টের বিদ্যুৎ স্পর্শ হয়ে ইন্তেকাল করেছে। এবার আপনারা বলেন ওই লোক জান্নাতি না জাহান্নামী? কথা কয় না? এমন লোক মারা যায়, মাঝে মাঝে দেখা যায় মারা যাওয়ার পরে অনেক লোক মুনাজাত ধরে বলে আল্লাহ শয়তান মরছে, ভালো হইছে। আবার এমন লোক ইন্তেকাল করে, মানুষকে দেখে দে বলে লোকটা ভালো ছিল। আর আমাদের দেশের কিছু পাতি নেতা আছে, বল্টু, এই নেতা মানুষ মারা গেলে এরপরে হাত তুলে বলে এই লোকটা কেমন ছিল, কোন আস্তা হারামি, সুদখোর, লুচ্চা, বদমাশ ছিল, ঠেলার চোটে অনেকে কয় বালা ছিল। আল্লাহ কয় কবরে ঢুকা আতুরা দিয়ে এমন মায়ের হবে তখন বুঝবি বালা না কারো। কথা কন না কেন? কথা বলেন না কেন? তাহলে যুবকদেরকে ওয়াদা করতে হবে আজকের থেকে মেসি আর্জেন্টিনার ওই যে ব্রাজিলের দল করা যাবে না, একজনের দল করব, সেই দলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে কও? আর্জেন্টিনা মেসি তোরে জাহান্নামে দেবে। ঠিক কিনা? এই পোস্টার করতে গেছে হুজুরে, বহু জায়গা থেকে টেলিফোন আসতেছে, হুজুর সিরিয়াল পাই না পোস্টার করার জন্য মেসি আর আর্জেন্টিনার লাগা, নেইমার আর মেসির জন্য এত পোস্টারের দাম বেড়ে গেছে। মুসলমান মারে বাদ দাও না, নামাজ পড়ো না, টুপি নাই, দাড়ি নাই, ইসলামের ধার ধারণা। ওই মেসি তোর 14 গোষ্ঠীরও চেনে না। কথা কয় না?
নেইমার তোর 14 গোষ্ঠীরও চেনে না। তোর টাকা দিয়ে, তোর বাড়ির মুসলমানের টাকা দিয়ে বেজাতির পতাকা উড়াইলি, কিয়ামতের মাঠে কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি? হাতে ধরে যাই, পায়ে ধরে যাই। মেসি আর ওই নেইমার, ওই ব্রাজিল আর আর্জেন্টিনা বুঝি না। কোরআন যেখানে আমরা আছি, নবী যেখানে আমরা আছি, অলি যেখানে আমরা আছি। রাজি আছেন? নেইমার আর মেসি আমাদের এই একটা কাজও লাগবে না, তাদের অনুসরণ অনুকরণ করলে জাহান্নামে ছেঁচা খাইতে। ঠিক কিনা জোরে কন?